অতিরিক্ত ডিউটির কারণে আমরা অসুস্থ হয়ে যাই। হয়তো মাসের শেষে বা মাঝখানে পরে আমরা অসুস্থ হয়ে যাই। 2 দিন 1 দিন অ্যাবসেন্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। কারণ আমার টাকা নাই, আমি ডাক্তারের কাছে গেছি না, 10 টাকা দিয়ে একটা ট্যাবলেট আনি খেয়ে আমি সুস্থ হয়েছি, আমি ডিউটিতে যাচ্ছি। এখন তারা কয় আমাদেরকে রিপোর্ট দেখার লাগবো। আমাদের কি এই টাকাটা সম্বল আছে যে 20 তারিখের পরে আমাদেরকে এই রিপোর্টটা টাকা আছে যে জামু যে রিপোর্টটা করে আনবো? ডাক্তারের কাছে গেলে 7,000 টাকা হয় না। তখন আমরা পেটের দায়ে আইছি, রাতের 12টা 10টা পর্যন্ত 1টা পর্যন্ত ফুল নাইট করে আমরা অসুস্থ হয়ে গেছি। অসুস্থর পরে যদি আমরা ছুটি চাই, আমাদেরকে ছুটি দেয় না। 5টা বাজে ছুটি নিয়ে গেলে কয় গেট পাস লাগবো। গেট পাসের লাগে 1 ঘন্টা ঘুরতে ঘুরতে স্যার এডমিন সব মিলে ঘুরে 1 ঘন্টা জায়গা, 1 ঘন্টা তো আমাদেরকে ওভারটাইম দেয় না। তারপরে কালকে যে মহিলা অসুস্থ আছিল, এই মহিলা 8টা বাজে ছুটি চাইছে, স্যার আমাদের ছুটি দেন, আমি অসুস্থ 2 দিন ধরে আইছি না, আমার আজকে ছুটি দেয়া দেন। ছুটি দিছে না অ্যাবসেন্টের কারণে। 10টা বাজে ছুটি চাইছে, 10টা বাজেও দিছে না। 12টা বাজে ছুটি চাইছে, স্যার আমি অসুস্থ, আমি মনে হয় মরে যাবো। আমার 2টা সন্তান আছে, আমি সন্তান দুটো দেখতে চাই। একটা মা যে একটা সন্তানের মুখ দেখতে চায়, সে সন্তানটা তারা কি কাপুরুষ, তারা কি পুরুষ না, তারা কি মানুষ না? একটা সন্তানের মুখ দেখতে দিছে না মায়ের। সে মহিলাটা রাতে 1টা বাজে মারা গেছে, তার লাশ সকালে বাড়ি করছে। কেন আমরা ওয়ার্কার গুলা কি এত অসহায়? আমরা কর্ম করি মালিকের ফ্যাক্টরি চলে। আমাদের দাবি একটাই, মহিলা ছুটি চাইছে, ছুটি দিল না কেন? মহিলা ফ্যাক্টরির ভিতরে মরলো কেন? আমাদের দাবি বেশি নাই। এর কিছুদিন আগে একটা ছোট বাচ্চা, মেয়ে একটা অসুস্থ বাচ্চা, ছুটি দিতে আগে সকালে আরেকজন মারা গেছে, মেয়ে অসুস্থ, মায়ের ছুটি চাইছে দিছে না। আমাদের ফ্যাক্টরিতে শুধু একটা নির্যাতন চলছে না। এর কিছুদিন আগে একটা ছোট বাচ্চা চাইল্ড কেয়ারে থাকে, চাইল্ড কেয়ারে রাখে, মায়ের শয়তানের ডিউটি করে। এই বাচ্চা অসুস্থ, সবাই অ্যাডমিনে ছুটি দিছে না, মারে ফোন দিছে, মারে ছুটি দিছে, এই বাচ্চা মারা গেছে, বাইরে গেছে, মেডিকেলে গেছে, মারে ছুটি দেওয়ার পরে এই বাচ্চা মারা যাওয়ার পরে মারে ছুটি দিছে। কেন এরকম নির্যাতন চলে আমাদের উপর? ভিতরে মারা গেছে, ভিতরে মারা গেছে, মারা গেছে। এটা আমরা কোনো এপিএম থেকে আমার এপিএম ফাইনাল ছুটি যাচ্ছে, ছুটি দিচ্ছে না। সুপারভাইজার দিয়েছে, মিটিং কইরা যাচ্ছে, বলছে ছুটি দিচ্ছে না। না দেওয়ার কারণে মাস টাকা কি করি না, মাথায় পানি দিয়ে বলছি যে আমাদেরকে রাতের 12টা